রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কয়েকজন ব্যক্তি পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে গেছে, নবীর চরিত্র, নবীর ব্যবহার সম্পর্কে বলুন। কি বললাম বুঝতে পেরেছেন নিশ্চয়ই? নবীর ব্যবহারটা কেমন জানতে গেছে। আপনার বাড়ি, আমার বাড়ি, আমার বিবির কাছে যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমাদের সে হুজুর কোথায়, বলে মুর্শিদাবাদের কাছে, তো কেমন লোক, কি আমার ভালো বলবে? যা বলা বলবে। আর আপনাদের যদি জিজ্ঞাসা করে আপনার বাড়িতে গিয়ে যে বিবির কাছে স্বামী কেমন, সর্বনাশ, 12টা বাজিয়ে দেবে। এত খারাপ ব্যবহার, আমরা সবচাইতে বাজে ব্যাপারটা আমরা বউয়ের সাথে করি। কি গো, বাইরে যেন একদম পুরো ফেরেশতা ভালো মানুষ, আর ঘরে গেলে ফেরাউন, ঘরে গেলে ফেরাউন সেজে যায়। এই আচরণ করা যাবে না। স্ত্রী ভুল করবে, বারবার ভুল করবে, আপনি ক্ষমা করুন, ভালোবাসুন, কাছে টেনে নিন, বুঝিয়ে বলুন, ক্ষমা করে দেবেন আল্লাহ, আপনি ক্ষমা করে দেবেন বলুন ইনশাআল্লাহ। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র, নবীর ব্যবহার সম্পর্কে বলুন। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বললেন না যে নবী এই করে, এই করে, ওই কাজটা করে, একটা কথার উত্তর তিনি দিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও মুসলমানেরা, তোমরা কি পবিত্র কোরআন শরীফ পড়ো নাই? তারা বলল, হ্যাঁ আমরা কোরআন শরীফ পড়েছি। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তোমরা যদি কোরআন পড়ে থাকো, আবার কেন নবীর চরিত্র সম্পর্কে আমার কাছে জানতে এসেছো? কোরআনের মধ্যে যা কিছু আছে বিশ্ব নবীর চরিত্রে তাই আছে। আমার নবী হলো জীবন্ত কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন মেনে যাও, নবীর চরিত্র পাল্টাবো সকলে ইনশাআল্লাহ বলুন। নরম ব্যবহার করুন, আপনার ব্যবহারটা ভদ্র হবে। মসজিদে পেশাব করেছে নবীর, আমরা হলো তো একদম ছুরি কাঁচি দিয়ে একদম খ্যাচ করে মুন্ডু কেটে নিতাম। মারপিটের দিক থেকে মুসলমানরা 1 নম্বর, তার ভিতরে আপনাদের মুর্শিদাবাদ জেলা আর আমাদের 24 পরগনার ভাঙড়। কি এটা কি আপনাদের বদনাম করলাম মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ভোটের সময় ইসলামপুর, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, তারপরে বেলডাঙ্গা, ও সর্বনাশ, আর ভাঙড়, আর আমাদের 24 পরগনার বাসন্তী। আহা, নাম শুনলে পুলিশ পালাচ্ছে। ঢুকবো না বাবা, আমরা আমাদের বউদের বিধবা করতে চাই। পৃথিবীর সবচাইতে শান্তিপ্রিয় জায়গা ভাঙড়, তাই তো নাকি? শোনেন নাই? দিনের বেলা মুন্ডু কেটে নেয়, দিনের বেলা, রাত না। হ্যাঁ, ওর নাম ভাঙড়। আর তারপরে আপনাদের মুর্শিদাবাদের আল্লাহর ওলিরা আছে। কেন আপনি কেন মানুষের উপর অত্যাচার করবেন বাবা? প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করুন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে কোনোদিন কষ্ট দেবেন না। যদি কারোর সঙ্গে ঝগড়া হয়ে থাকে, আপনার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া, যারা মা এসছেন শুনুন, যারা ভাবি এসছেন শুনুন, আপনার শাশুড়ি, আপনার যা, আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, আজকের বাড়িতে গিয়ে হাতে হাত দিয়ে সালাম দিয়ে প্রয়োজনে পাটুকু ধরে ক্ষমা চেয়ে নিন, বুবু ভুল করে বড় কথা বলেছিলাম, ক্ষমা করে দাও। নামাজ রোজা হজ যাকাত না করলে আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন, আবার ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু মানুষের সঙ্গে আচরণ যদি খারাপ করেন, মানুষকে কাঁদান, মানুষকে কষ্ট দেন, এই মানুষ না ক্ষমা করলে আল্লাহ ক্ষমা কিয়ামত পর্যন্ত করবে না। নবীর মসজিদে পেশাব করতে শুরু করলো, আবু বকর উমর ছুটে গেলেন মারবে বলে, ওমর ফারুক তরবারি বার করলেন মুন্ডু কাটবে। নবী বলল, থামো, দাঁড়াও, ডিস্টার্ব করো না। পেশাব হয়ে গেল, মসজিদ পরিষ্কার করে ধুয়ে দিল, তাকে বলা হলো এই জায়গাটা মসজিদ, আমরা সিজদা করি, এবার যখন পেশাব লাগবে তুমি অন্য জায়গায় গিয়ে করবে। লোকটি ভুল বুঝতে পেরে পরিবর্তন হয়ে ক্ষমা চেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে, সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড় বীর। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তারে ছিলেন তিনি অতি বড়।
হ্যালো, চেক। কি হলো গো? সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। জোরে হবে না? সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। নারায়ে তাকবীর। আদর্শের দ্বারাই আমরা পৃথিবীকে ইসলাম পৌঁছে দেব, মারামারি করে নয়, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, রাত তো অনেক হয়ে গেছে। আর আমার পর একজন হযরত একটা বক্তা আবার আছেন, তিনি কি কষ্টের ব্যাপার আল্লাহই জানে। আপনারা কি সিস্টেম করলেন আমি বুঝতে পারলাম না। 12টার পরে জলসা এতে কোনো লাভ হয় না, ফজরের নামাজ বরং উল্টে কাজা হয়। সামনে বছর যখন এই প্রোগ্রামগুলো করবেন একটু মাশওয়ারা করে ঠিক করে নেবেন। আমি তো বললে রাত 3টে বেজে যাবে, কিন্তু আমার তো আবার বাড়িতে যেতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। কি গো? অল্প কথা শুনুন, আমল করুন, এটাই বেস্ট। বেশি খেয়ে বিরিয়ানি, চিকেন, মটন, ডিম, মাছ খেয়ে আর বাথরুমে গিয়ে কি কোন লাভ আছে নাকি? খুব শুনেছে। বাড়ি গিয়ে ওই যে রাত 2টোর সময় শুয়ে পড়লো, লুঙ্গি একদিকে আর মালটা একদিকে, কি কোনো খবর নাই। ও জলসায় লাভ নাই। তো যাই হোক বাবাজিরা, মাদ্রাসার জলসা, কোরআনটাকে বাঁচাতে হবে। মাদ্রাসা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। যাওয়ার আগে একটু সহযোগিতা করবেন। আর মায়েদের সম্পর্কে একটা ছোট হাদিস বলি। আবেদুল ইসলাম 1000 টাকা, আনোয়ার চায়ের পাড়া 500 টাকা। আল্লাহ কবুল করুন। অনেকে কি করি জানেন? দান করি করে মনে করি যে হুজুর আমার নামটা তো বললো না, তার মানে মনে হয় কবুল হলো না। হ্যাঁ, এটা অনেকে ধারণা। মাইকে বলতে হবে অমুক ব্যক্তি 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। তবে আল্লাহ বলছে ঠিক আছে, বাস শুনতে পেয়েছি, কবুল করলাম নাকি? আরে বলছে না কেন? কি গো? মেয়েরা খতম পড়ে কোরআন শরীফে, উলামারা জানে। মেয়েরা খতম পড়ে বলে হুজুর খতমটা বকশে দাও। বলো কেন? তুমি তো নিয়ত করে পড়েছো, ওটা বকশে দিতে হবে। বললে হ্যাঁ, দিলে ভালো হয়। পড়ছে যার উদ্দেশ্য করে, সওয়াবের উদ্দেশ্য করে, যখন একটা অক্ষর পড়লো তখন আল্লাহ নাকি কবুল করে নিয়ে দোয়া করে দিল, আবার পরবর্তীকালে ওটা বকশে দিতে হবে। তো যাওয়ার আগে একটু সহযোগিতা করে যান। আর আমার মায়েদেরকে সহজে জান্নাতের রাস্তা একটা বলে দিচ্ছি হাদিস থেকে। নবী বললেন মায়েদের জন্য জান্নাতে যাওয়ার কাজ হলো 4টি। ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর খেদমত করে, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান গোপন অঙ্গ পর্দাটা যদি ঠিক রাখে, 4টি কাজ যদি কোনো মা করে মারা যায়, ওই অবস্থায় মারা যায়, 4টি কাজ স্বামী খুশি ছিল, ওই মরণের পরে মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা সবগুলি খুলে দেবে। জোরে হবে না? কি বললাম বুঝতে পেরেছেন? 4টে কাজ মেয়েদের জন্য সহজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত। স্বামীর অবাধ্য হলে কোনো ইবাদত কবুল হবে না। স্বামী যেটা বলছে সেই কথাটা মেনে নিন, কল্যাণ আছে। আহা। আর 3 নম্বর কি? ফরজ পর্দা। পর্দা কাকে বলে? বোরকা পরে রাস্তা থেকে চলে গেলাম, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় মুখে একদম ফেয়ার লাভলি, ঠোঁটে লিপস্টিক, হাতে ভালো ভালো চুড়ি পরে, বুকের ব্লাউজটা হালকা খুলে দিয়ে আমার ভিতরে কি আছে বিয়ে বাড়িতে সেজে বসে গেলাম, এটার নাম পর্দা নাকি? আরে বলছেন না কেন? সব জায়গায় পর্দা। আর বিয়ে বাড়িতে মহিলারা বার করে ফেলেছে গোপাল পর্দা। ওখানে আর পর্দা নাই। বিয়ে বাড়িতে কোনো পর্দা দরকার নাই, এটা পর্দা নয়। নিজের দেওরকে দেখে আল্লাহর নবী বলেছেন মৃত্যুর মতো ভয় করো। দেওরের কাছে প্রত্যেকটা মহিলার পর্দা করা ফরজ। আপনার স্বামীর বন্ধু আসছে, স্বামীর আত্মীয় আসছে, তার সামনে সে যদি গায়র মুহররম হয়, অবশ্যই তার কাছে পর্দা করুন। আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আম্মা জান খাদিজার কন্যা, হযরতের নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আপনারা চলে যাচ্ছেন নাকি?
আচ্ছা খেতে যাচ্ছেন, আমিও চলে যাবো, অসুবিধা নেই। 12টা বেজে গেছে বাবা, আমার টাইম শেষ, আমি আর কথা বলবো না, আপনারা একটু উঠে আসুন। 500 1000 যাওয়ার আগে একটুখানি আমার সঙ্গে মুসাফা করে যান তো দেখি বাবা। এই যে হাতে হাত, হ্যাঁ একটু উঠে আসুন। হযরত আছেন, আমি তো ওই জন্য বললাম, কি বলার নেই। উনি যে কি বলবেন, মানে এই এই পরিস্থিতি আমি তো বুঝতে পারছি না। আর মানুষ খুব যদি ফজরের পর ওনাকে তুলতে পারতেন খুব ভালো হতো। তো যাই হোক, এটা আপনাদের, আমার এটা বলা মানে আপনাদেরকে, আপনাদের মানে জুলুম করা হচ্ছে না বলাও ঠিক নয়, আপনাদের মাশওয়ারা। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন সত্যিকারের জান্নাতি মহিলা। আর তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন। স্বামী হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় ডেকে বলতেন, স্বামী আপনার চাইতে যদি আগে মারা যায় আমি, আপনি নিজে হাতে গোসল দেবেন, আপনি কাফনটা পরাবেন, আপনি আমাকে কবরে লাশ শোয়াবেন। কি নাম? এই সামনে সামনে আসুন। আরে মুসাফা করতে বললাম। হয় আপনি মারা যাবেন না আমি মারা যাব। আমার বক্তব্য শুনে কত লোক মারা যাবে। আব্দুল খলিল পাঁচটা নামাজ পড়তেন নাকি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বাবা এই যারা ক্যামেরাম্যান, এবার আপনাদের কাজ আপনারা বন্ধ করে দিন। এবার যে একজন পয়সা পয়সা দেবে, এগুলো আবার উঠে গেলে সব জায়গায় বলে একটু চাঁদা তুলে দেন। আমি তো ওই পার্টি নই। যে কি নাম খলিল সাহেব কত? নারায়ে তাকবীর। কি আর তাকবীর দেবে, যে তাকবীর দেবে তার গলায় জ্বর এসে গেছে। খলিল সাহেব 1000 টাকা, আল্লাহ দানটা কবুল করুন, রুজিতে বরকত দান। কষ্ট দেয় কথার দ্বারায়। ছোট লোকের বাচ্চা, কাজ করতে পারিস না, বাবার বাড়ি থেকে কি এনেছিস ফকির, কি বলে না বলে না। আহা, আপনি আপনার বউমাকে কষ্ট দিচ্ছেন, আপনার মেয়ের সঙ্গে যদি আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোক এই আচরণ করে, আপনি তখন কি করবেন? কি বলছেন? বহুত মা আছে, নামাজ পড়ে, রোজা করে, কোরআন পড়ে, মুখের ভাষা এত কর্কশ, এত বাজে কথা বলে, মানুষ কেমন ভাবে কষ্ট দেয়। স্বামী বেচারা পর্যন্ত বোর কাছে পারে না। এরকম ডাকা ডাকা গিন্নি আছে না? বুড়ো লোকটা একটু কথা, একটা রাশ করেছে, তখন বুড়ো মানুষ ঠকঠক করে কাঁপতে শুরু করেছে। বেটা ছেলে আগে মারা যায় না মেয়ের আগে মারা যায়? হ্যাঁ কেন? বয়সে বউর কাছে ধাপ দিবি আর খেয়ে খেয়ে। বউর কাছে থানার বড় আইসি রাত 12টা পর্যন্ত ডিউটি করে, যার একটা চোখের দ্বারায় পুলিশ থানায় ওঠবস করে, সে বাড়িতে গেছে, কলিং বেল চলছে, দরজাটা খুলেছে, পুলিশের আইসি রিস্টি এত বড় চোখ বার করে, কোথায় ছিলে? ডিউটি 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 খালি ডিউটি ডিউটি। এসো এসো এসো। প্লিজ এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি গো? পৃথিবীর প্রত্যেকটা লোক তার বিবির কাছে নত করতে বাধ্য। এমন চরিত্র মেয়েদের, অধিকাংশ মেয়েদের কথার দ্বারা তারা জাহান্নামে যাবে। মেয়েরা নামাজ পড়ে বেশি, কোরআন পড়ে বেশি, দান করে বেশি, কিন্তু জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে বেশি, জাহান্নামে যাবে। কেন? নবী বলেছেন দুটি কারণে। এক, স্বামীর নাফরমানি, স্বামীর সঙ্গে কুফরি, আর দুই, বেশিরভাগ লানত দেয়, বদদুয়া করে। একবার যদি আপনার বউর সঙ্গে কোনোদিন বা কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বেঁধে যায়, আপনাকে একবার সাপের গালে পাঠাবে, একবার বাঘের গালে পাঠাবে, একবার রেল লাইনের তলায় ফেলে দেবে। দেবে না দেবে না? এই কথাটা শুনে কিন্তু মেয়েরা গালাগালি করছে আমার নামে। আর কিন্তু 15 বছরের চাঁদা দেবে না। কি বুঝলেন? মরণ হয় না, মাথায় সাপ বাগে কাটে না, উপর থেকে বাজ পড়ে না। কত সুন্দর করে বলে। আহা, এগুলো বলা যাবে না। নিজের ছেলেকে বলছে তুই মর, বাগে খা। আপনাদের মুর্শিদাবাদে বাঘটা কাছে নাকি? তাহলে বাঘ আসবে কোথা থেকে? বলে দিন। মায়েদের উচিত সন্তানের জন্য দোয়া চাওয়া, কারণ মায়েদের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়। আপনার ছেলে বদমাশ, একটু দুষ্টু, আপনি দান করুন, 2 রাকাত নামাজ পড়ুন, রোজা করে দিন, মসজিদে পয়সা দিয়ে বলুন আল্লাহ আমার ছেলেটাকে ভালো বানিয়ে দাও। কি গো, আল্লাহ পরিবর্তন করে দেবে না দেবে না? দেবে। পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া কবুল হয়: বাপ মা, মুসাফির, মাজলুম, অত্যাচারিত ব্যক্তি। যত মা এসেছেন, কোনদিন কথার দ্বারা স্বামীকে, আপনার পাশের প্রতিবেশীকে কষ্ট দিবেন না।
আপনার বৌমাকে কষ্ট দেবেন না। আর যারা বৌমা এসেছেন, ভাবি এসেছেন, শাশুড়ির উপরে জুলুম করবেন না। শাশুড়ি বিছানায় পড়ে গেছে, পেশাব পায়খানা করছে, ঠিক মতো খাওয়া দিচ্ছে না, ঠিক মতো তাকে পরিচর্যা করছে না, আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে জান্নাতের খুশবু খুঁজে পাবেন না। সকলে বলুন, আজ থেকে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব। সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে ভালো। কোন ব্যক্তি জানেন? যার আখলাক, যার চরিত্র, যার ব্যবহার ভালো, যে তার স্ত্রীর কাছে, যার পরিবারের কাছে ভালো, সেই ব্যক্তি আল্লাহর কাছে ভালো। বলুন সুবহানাল্লাহ। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা